আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চুলায় তৈরি চিকেন প্যান পিৎজা। আমাদের অনেকের বাসায় দেখা যায় ওভেন থাকে না। ওভেন থাকবে না বলে তাই বলে কি আমরা পিৎজা খাবো না? সেটা কি করে হয়? তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে খুব সহজভাবে চুলায় এই চিকেন প্যান পিৎজাটি তৈরি করা যায়। আমি এখানে হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ নিয়েছি। দুধটা আমি গরম করে ঠান্ডা করে নিয়েছি। দুধটা এমন থাকতে হবে যেন একটা আঙ্গুল ডুবিয়ে রাখা যায়। খুব বেশি যেন গরম না থাকে এটা একটু খেয়াল রাখবেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ ইস্ট। ইস্টটা আপনারা যে কোনো সুপার শপে কিনতে পাবেন। অনেকে বলেন ইস্টের গন্ধটা ভালো লাগে না, তার জন্য কম করে দিবেন। দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ চিনি। দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ লবণ। এখন এটাকে ভালো করে মিশিয়ে 10 মিনিটের জন্য একটা সাইডে রেখে দিচ্ছি। অন্য একটা মিক্সিং বলের মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ বাটার। আপনারা বাটারের পরিবর্তে সয়াবিন তেল অথবা অলিভ অয়েলও নিতে পারবেন। আমি 10 মিনিট আগে যে দুধ আর ইস্টের মিশ্রণটা রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। একটা ডিম ভেঙে আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আবারও স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এ পর্যায়ে সবগুলো উপকরণ আমি ভালো করে মেখে নিচ্ছি। এমনভাবে মেখে নিতে হবে যেন একটা স্মুথ ড্রো হয়। আমার ড্রোটা অনেকটা শক্ত হয়েছে, তার জন্য আমি আরও কিছুটা পরিমাণ মিল্ক দিয়ে দিচ্ছি। আবারও ভালো করে এটাকে মেখে নিচ্ছি। ডোটা পারফেক্ট করতে আমার প্রায় এখানে 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ লিকুইড দুধ লেগেছে। আমার ডোটা একদম পারফেক্ট তৈরি হয়ে গিয়েছে, দেখুন। এ পর্যায়ে উপরে আমি হাফ টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিচ্ছি, যাতে করে উপরটা ড্রাই আউট না হয়ে যায়। এখন এটাকে আমি রেস্টে রেখে দেবো প্রায় 1.5 থেকে 2 ঘন্টার জন্য। আর রেস্টে রাখবো আমি একটু গরম জায়গার মধ্যে। আমরা অপরদিকে চিকেনের ফিলিংসটা রেডি করে নিচ্ছি। একটা মিক্সিং বলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ চিকেন। চিকেনগুলোকে আমি এরকম স্লাইস করে পাতলা করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি রসুন বাটা হাফ চা চামচ, আদা বাটা হাফ চা চামচ, লবণ স্বাদ মতো। এখন সব কিছুকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর যে আমরা চিকেনগুলো ভাজতে চলে যাব। কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ তেল। এখন চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেনগুলো দিয়ে একটু উল্টে পাল্টে নেড়ে নিচ্ছি। চিকেনগুলো সিদ্ধ হওয়ার জন্য আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 5 মিনিট জাল করার পর দেখা যাবে চিকেন থেকে এমনিতেই পানি বের হয়ে এসেছে। আমরা এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না, এই পানিটা দিয়ে চিকেনটা সিদ্ধ হয়ে যাবে। আমাদের চিকেনটা রেডি হয়ে গিয়েছে, এখন আমরা এটা তুলে নিচ্ছি। ফিরে এলাম প্রায় 2 ঘন্টা পর। আমাদের ডোটা একদম পারফেক্টভাবে ফুলে গেছে, ফুলে ডাবল হয়ে গেছে, দেখুন। এ পর্যায়ে আমরা আবারও ডোটাকে একটু ভালো করে মথে বাতাসটা বের করে নিচ্ছি। পিৎজাটা আমরা যে কড়াইতে তৈরি করব সেটার মধ্যে এটাকে সেট করে নিচ্ছি। প্রথমে আমরা পিৎজাটা এভাবে একটু ছড়িয়ে দিচ্ছি হাত দিয়ে। আপনারা চাইলে এটা বেলেও নিতে পারবেন। আপনারা চাইলে কড়াইতে একটু তেল ব্রাশ করে নিতে পারেন, এতে করে নিচের দিকে লেগে যাবে না। আমার ডোটা পিৎজা শেপে নেওয়া হয়ে গিয়েছে। এরপর যে আমি সাইড দিয়ে দেখুন কিভাবে কাজটা করছি, সাইড দিয়ে একটু উঁচু করে দিব, এতে করে দেখতে সুন্দর লাগবে।
একটা কাঁটা চামচ নিয়ে এভাবে একটু ভালো করে কেচে দিচ্ছি। এতে করে ভিতরে কোনো বাতাস থাকলে সেটা বের হয়ে যাবে। দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ পিৎজা সস। এটাকে ভালো করে ব্রাশের সাহায্যে সুন্দরভাবে দিয়ে দিচ্ছি। আপনারা এভাবে 4-5টা ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিবেন। সাইড দিয়েও ঠিক একইভাবে ব্রাশ করে দিবেন। এখন আমরা মজারেলা চিজ গ্রেট করে দিয়ে দিব। এখন আমরা একটা মজারেলা চিজ অর্ধেকটা পরিমাণ গ্রেট করেছি, দিয়ে দিচ্ছি মজারেলা চিজ। মজারেলা চিজটা কেনার সময় অবশ্যই আপনারা এটা হালাল কিনা দেখে নেবেন। আর দোকানে অনেক ধরনের মজারেলা চিজ কিনতে পাওয়া যায়, দেখে কিনবেন। এ পর্যায়ে কিছু সবজি অ্যাড করে দিচ্ছি। নিয়েছি টমেটো, অর্ধেকটা টমেটো আমি এভাবে কেটে নিয়েছি। পেঁয়াজ কুচি নিয়েছি, 3 ধরনের ক্যাপসিকাম নিয়েছি, লাল, সবুজ, হলুদ, আর নিয়েছি কিছু ব্ল্যাক অলিভস। এখন ক্যাপসিকামগুলো দিয়ে ভালো করে সাজিয়ে নিচ্ছি। ক্যাপসিকামগুলো দেওয়ার পরে দিয়ে দিচ্ছি টমেটো, দিয়ে দিচ্ছি উপর থেকে কিছু পেঁয়াজ কুচি। এখন দিয়ে দিচ্ছি ব্ল্যাক অলিভস। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি চিকেনের পিসগুলো ঠিক উপরে এভাবে দিয়ে দিব। আমি যেহেতু চিজটা একটু বেশি খেতে পছন্দ করি, তাই আমি এটাকে 2 লেয়ারে সাজাবো। পিৎজার ফিলিংসগুলো আমি আবারও 2 লেয়ারে দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ অরিগ্যানো। অরিগ্যানোটা আপনারা যে কোনো সুপার শপে কিনতে পাবেন। অরিগ্যানোটা দিলে পিৎজার আসল টেস্টটা চলে আসে। পিৎজাটা বেক করার জন্য আমি একটা কড়াইতে প্রায় 1.5 কেজি পরিমাণ লবণ প্রিহিট করে ছড়িয়ে দিয়েছি। এখন একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। এখন যে কড়াইতে আমরা পিৎজাটা বেক করব সেটা দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে লো মিডিয়াম ফ্লেমে 30 মিনিট এটাকে রান্না করব। ফিরে এলাম 30 মিনিট পর। দেখুন আমার পিৎজাটা প্রায় ফুলে ডাবল হয়ে গিয়েছে এবং সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে। আমি আপনাদের এটাকে সার্ভ করে দেখাচ্ছি। আমি আপনাদেরকে পিৎজার নিচের সাইডটাও দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে, একটুও পোড়া লাগেনি। আমি পিৎজাটা আপনাদের সাথে একটু কেটে দেখাচ্ছি। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাসায় আমার মতো ট্রাই করবেন। আশা করছি বাসার সকলেই এটা খেতে ভীষণ পছন্দ করবে।